ধীরে ধীরে সব মহল বিএনপি সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, এমনকি পরিস্থিতি বিএনপি নেতাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এটা সত্য কথা, আর এটা সত্য বলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, খবর একটি মহল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। একটি মহল না, বাস্তবে সব মহল। বিএনপি দেখাতে পারবে না যে কোনো মহল তাদের পক্ষে আছে। এখন একটি মহল কারা? এবং এই যে তার মতে যে একটি মহল এবং সে একটি মহলের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা, এতে প্রচন্ড ভয় পেয়েছেন মির্জা ফখরুল। কার্যত সব মহল। আমি দেখাবো এখন দর্শক। প্রথমে যে ভয় পেয়েছে তার প্রমাণ দেখাই। তিনি বলছেন যে একটি মহল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। আবার বলছেন যে সব দলকে তাদের কার্যক্রম পরিচালনা করার সুযোগ দিতে চাই। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, এখন নিষিদ্ধ থাকলে তারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। আওয়ামী লীগের ইতিহাস তো জ্বালাও পোড়াও, ভাঙচুর, লগি বৈঠা, মানুষ হত্যা, এগুলোর ইতিহাস। গোপনে ষড়যন্ত্র, তার চাইতে বরং তাদেরকে বৈধতা দিয়ে দিই, তারা ওপেন রাজনীতি করুক, নির্বাচনী রাজনীতি করুক। এই গোপন স্যাবোটাজের ভয়টা অ্যাটলিস্ট কেটে গেল। এই ভয়ে, আওয়ামী লীগের অস্থিতিশীলতা সৃষ্টির ভয়ে মির্জা ফখরুল বলছেন যে সব দলকে তাদের কার্যক্রম চালাতে দিতে চাই। মজা না? মির্জা ফখরুল কতটা ভয় পেয়েছেন। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেই তিনি বলছেন সব দলকে কার্যক্রম পরিচালনা করতে দিতে চাই। যদি এরকম হতো, একটি মহল ধরে নিলাম যে সেই মহল হচ্ছে আওয়ামী লীগ, তা আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। যদি হ্যাডম থাকতো, পরিস্থিতি যদি তাদের নিয়ন্ত্রণে থাকতো, তাহলে বলতো যে আমরা সেই অস্থিতিশীলতা সৃষ্টি হতে দিব না, আমরা দমন করব। কিন্তু সেটা না বলে বলছেন যে না, সব দলকে কার্যক্রম পরিচালনা করতে দিতে চাই। এর মানে পরিস্থিতি মির্জা ফখরুলদের নিয়ন্ত্রণে নাই। শুধু একটি মহল যদি হতো, একটি মহল শুধু আওয়ামী লীগ যদি হতো, যে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল। কিন্তু বাস্তবে সব মহল বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে। যেমন জামাত শিবির মহল ইসলামী ব্যাংক নিয়ে যে আকাম করছে, এই আকামের ফলে জামাত শিবির লোকজন বিএনপিকে চুম্মা দিবে। ইসলামী ব্যাংকের গ্রাহকদেরকে পিটিয়ে রক্তাক্ত করে যেভাবে পঙ্গু করা হয়েছে, পায়ের লিগামেন্ট, হাতের লিগামেন্ট ছিঁড়ে ফেলা হয়েছে, কাউকে কাউকে হয়তো বন্ধ করে দেওয়া হয়েছে, চোখ নষ্ট হয়ে গেছে। কি বিভৎস নির্যাতন! আর জামাত শিবির চুম্মা দিবে আপনাদেরকে? জামাত শিবিরের রক্ত পানি করা ব্যাংক, মাথার ঘাম পায়ে ফেলে যে ব্যাংক প্রতিষ্ঠা করেছে সাংগঠনিক ভাবে, সেই ব্যাংক আপনারা লুটের এসালমের হাতে তুলে দিবেন, আর জামাত আপনাদেরকে চুমা দিবে? একদিকে আওয়ামী লীগ অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। এখন এতে কি মির্জা ফখরুল ভয় পেয়ে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে, এই কারণে আওয়ামী লীগের কার্যক্রম চালানোর সুযোগ দিতে চান, এই কথা বলে কি তিনি পার পাবেন? না, পার পাবেন না। কেন পার পাবেন না? কারণ আওয়ামী লীগকে যদি তিনি বৈধতা দেন, তৃণমূল বিএনপি বৈধতা মানবে না। তারা আওয়ামী লীগ যেখানে পাবে পিটাবে, এবং কিছু হলে তুই তো আওয়ামী লীগ এই কথা বলে পিটাবে। বরং বিএনপির নিজেদের কাউকে পেটানোর দরকার হলে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে পিটাবে। আওয়ামী লীগ ট্যাগ, আওয়ামী লীগ বলে পেটানো, এটা একটা পেটানোর বৈধতা। কারণ ওরা বিপ্লবের পরাজিত শক্তি, তো পরাজিত শক্তির ট্যাগ দিয়ে এগুলো করা হয়, ইটস ভেরি নর্মাল। এবং আসলেই তো আওয়ামী লীগ রন্ধ্রে রন্ধ্রে আছে বা ছিল, তাদেরকে ধরা এটা বিপ্লবের চেতনার অংশ। তো এই জায়গায় মির্জা ফখরুলরা আওয়ামী লীগকে ঢেল দিয়ে তো লাভ নাই। লোকাল বিএনপি তো ঠিকই আওয়ামী লীগকে পেটাবে, এতে আওয়ামী লীগের অস্থিতিশীলতা কমবে না। বেকায়দায় পড়েছেন। আবার জামাত শিবিরের সাথে সম্পর্কের রেড লাইন ধীরে ধীরে ক্রস করছে। বিশেষ করে ইসলামী ব্যাংক নিয়ে যেটা শুরু হয়েছে, আরো নানান বিষয় নিয়ে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে অবস্থা খারাপ থেকে খারাপতর হচ্ছে। মির্জা ফখরুলদের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যে চলে যাচ্ছে, ভয় পেয়েছেন, তার আর একটা প্রমাণ দেখে। কিছুদিন আগে নির্বাচন কমিশন, এটা অনেকে জানেন না, এগুলো পত্রিকা আসছে না, এটা ভিতরে খবর, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকাতে হবে। কারণ কি, হলফনামায় একটা আর্টিকেল যোগ করার সিদ্ধান্ত হয়েছিল, ফাইনাল একদম খসড়া চূড়ান্ত হয়েছিল যে কোনো নিষিদ্ধ সংগঠনের সাথে সে জড়িত নাই, এই মর্মে হলফনামা দিতে হবে। এর মানে আওয়ামী লীগের একটা ওয়ার্ড পর্যায়ের কমিটির সদস্য পদেও যদি থাকে, তারপরও সে কোনো স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে না। এমনকি আওয়ামী লীগ, যুবলীগ,
তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ, কোন লীগের কোন কমিটিতে থাকলে সে কোনো নির্বাচন করতে পারবে না, ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশনও করতে পারবে না, মহিলা মেম্বারিতেও দাঁড়াতে পারবে না। এই সিদ্ধান্ত ফাইনাল হয়েছিল, মানে খসড়া চূড়ান্ত হয়েছিল। কিন্তু মির্জা ফখরুল যেহেতু স্থানীয় সরকার মন্ত্রী, স্থানীয় সরকার নির্বাচন, অতএব এই বিষয়ে তার কনসার্ন আছে, তার মন্ত্রণালয় কি বলে কি এগুলোর উপর ভিত্তি করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তো মির্জা ফখরুল এই সিদ্ধান্তকে ঘুরিয়ে দিয়েছে। এটা কিন্তু পত্রিকা আসে নাই। তিনি বলছেন না না না, এটা করা ঠিক হবে না, দলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হবে, আওয়ামী লীগের লোকজনকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। কিভাবে দেয়া যায়? এখন বলছে যে খসড়াই থাকবে না, মানে হলফনামাই থাকবে না, যে হলফনামায় লিখতে হবে যে আমি নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত না, এই মর্মে হলফনামা দিতে হবে। আরে ভাই, হলফনামাই থাকবে না, এর মানে কি আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। মির্জা ফখরুলদের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আওয়ামী লীগ চাপ দিয়ে বিভিন্ন ভাবে তাদের দাবি আদায় করে নিচ্ছে, বুঝতে পারছেন? আবার এদিকে আওয়ামী লীগ যদি আসতে পারে, তাহলে প্রশাসনের যারা আজকে বিএনপিকে চাচ্ছে তাদের একটা বিরাট অংশ আর বিএনপিকে চাটবেন। আওয়ামী লীগ স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারলে আওয়ামী লীগকে চাটবে, কারণ আওয়ামী লীগকে চাটার একটা মজা আছে। আবার যারা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার অংশ হিসেবে বিএনপির কাঁধে সওয়ার করেছিল, তারাও এখন আর বিএনপিকে দুষবে না, তারা এখন আওয়ামী লীগকে দুষবে। কারণ কি? যদি মুক্তিযুদ্ধ ব্যবসা করতে হয়, তাহলে আমি এই স্বাধীনতা বিরোধী দল বিএনপির হয়ে মুক্তিযুদ্ধ করব কেন? যে বিএনপিতে 80% ছিল রাজাকার প্রথম দিকে, কারণ স্বাধীনতা বিরোধী মুসলিম লীগ, যুদ্ধাপরাধের সাথে জড়িত মুসলিম লীগ এবং বিতর্কিত দল ন্যাপ ভাসানী চীনপন্থী দল, এরাই তো পরে বিএনপি হয়েছে। ওই দলগুলোরই এক্সটেনশন হচ্ছে বিএনপি। সেই জায়গায় যদি আমি মুক্তিযুদ্ধ ব্যবসা করি, তাহলে বিএনপির কাঁধে সওয়ার করে কেন করব? আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের কাঁধে সওয়ার করে করব। আমি যদি কথিত ইন্দিরা গান্ধীর প্রগতিশীলতা চর্চা করি, ইন্দিরা গান্ধীর সেকুলারিজম চর্চা করি, তাহলে বিএনপির কাঁধে ভর করে কেন করব? আমি জামাত বিরোধিতার অংশ হিসেবে যদি আমি মুসলিম কোপানো সেকুলারিস্ট হই, তাহলে সেটা বিএনপির কাঁধে ভর করে কেন করবো? এটা তো আওয়ামী লীগের কাঁধে ভর করেই করতে পারি। এই জন্য দেখবেন যে এই যে বিএনপি বাধ্য হচ্ছে আওয়ামী লীগকে বৈধ হতে, যদি এটা হয়, সেটা হতে দিবে না জনগণ। যদি হয় মির্জা ফখরুলদের যে চিন্তা, এটা যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে প্রশাসনে একটা বিরাট অংশ আওয়ামী লীগেরটা খাবে। বিরোধী দলে আওয়ামী লীগ বা তারা ক্ষমতা ধারে কাছে না, তারপরেও আওয়ামী লীগেরটা চাটবে, এবং প্রগতিশীল, নারীবাদী, সেকুলার, নাস্তিক যারা এখন বিএনপিকে চাটে, এরা সবাই আওয়ামী লীগকে চাটবে। এখন তো তারা চাটতে পারে না, আওয়ামী লীগ অবৈধ, যারা বিদেশে পলাতক তারা শুধু চাটেন। আর মোটামুটি বৈধতা দিলে দেখবেন যে আওয়ামী লীগের বিএনপির এই কথিত প্রগতিশীল অংশটা নাই হয়ে যাবে। আর বিএনপি তাদের যে মূল ভোট, ওটা কিন্তু হারিয়েছে। বিএনপির এখন শক্তি আওয়ামী লীগের একটা বিরাট ভোট ব্যাংক, কিন্তু সেটা যদি আলাদা হয়ে যায়, আর বিএনপির মূল যে ভোট, জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ, ওটা কিন্তু জামাতের বাক্সে চলে গেছে। বিএনপি কঠিন ধরা খাবে। সব মহল, এমনকি সেনাবাহিনী কার পক্ষ নিবে এটা নিয়েও প্রশ্ন উঠছে, বিচার বিভাগ কার পক্ষ নিবে, সব পক্ষই তো বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।